তোমার এত ভালোবাসায় আমি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় প্রেমিক জুটি সালমান শাহ ও শাবনূর। তুমি আমার সুজন সখী, তোমাকে চাই থেকে শুরু করে স্বপ্নের পৃথিবী, একসঙ্গে মোট 14টি সিনেমা। যে জুটি পর্দায় প্রেম দেখিয়েছে, বাস্তবেও সেই সম্পর্ক নিয়ে ভক্তদের মনে ছিল অগাধ আবেগ, কৌতূহল আর অসংখ্য প্রশ্ন। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তবে 1996 সালের 6 সেপ্টেম্বর বাংলাদেশ সিনেমার সবচেয়ে অন্ধকার দিন। সালমান শাহ আর নেই, এমন খবর পৌঁছে যায় ঢাকা জুড়ে। আর সেই দিন জন্ম নেয় একটি প্রশ্ন, কেন শাবনূর গিয়ে শেষবারের মতো সালমানকে দেখলেন না? বছরের পর বছর এই প্রশ্ন চারিদিকে ঘুরছে। কেউ বলছে সম্পর্ক ভেঙেছিল, কেউ বলছে শাবনূর নাকি ইচ্ছে করেই যায়নি। এদিকে সত্যটা অন্য জায়গায়। এক সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে মুখ খোলেন অভিনেত্রী ডলি জহুর, যিনি সেদিন ঘটনাস্থলেই ছিলেন, সরাসরি শাবনূরের বাসায়। অভিনেত্রী জানান, শাবনূরের গলার চারপাশে গুরুতর স্কিন অ্যালার্জি হয়েছিল। সিঙ্গাপুর থেকে চিকিৎসা করিয়ে মাত্র কয়েকদিন আগেই ফিরেছিলেন তিনি। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ডলি জহুর বলেন, আমি প্রেসক্রিপশন দেখতে শাবনূরের বাসায় গিয়েছিলাম। সেই সময় ফোন এলো, জানা গেল সালমানকে হলি ফ্যামিলিতে আনা হয়েছে। বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট। ফোনের পর ফোন, খবরের পর খবর বদলে যেতে লাগলো। আর এক সময় ফোন এলো, ও নেই। কথা শুনে শাবনূর ভেঙে পড়েন। চিৎকার, কান্না, দম ফেলা কষ্টে ঘর ভারী হয়ে ওঠে। চুপি চুপি সবই নেব, বাধা দিও না। শাবনূর ছুটে যেতে চেয়েছিলেন সরাসরি দেখতে, তবে ঠিক তখনই ফোন এলো নির্মাতা এহতেশামের। এহতেশাম জানিয়ে দিলেন, শাবনূরকে এখন বাইরে যেতে দিও না, ওর মা বাসায় নেই, মানসিকভাবে ও ভেঙে যাচ্ছে, ওকে আটকে রাখো। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আর সেজন্যই ডলি জহুর সারাদিন শাবনূরের বাসায় ছিলেন, রাত 12টা পর্যন্ত। সেদিন শাবনূর আর বের হতে পারেনি, যেতে পারেনি সালমান শাহকে শেষবারের মতো দেখতে। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, বিনোদন ডেস্ক, কালবেলা। পাই খুঁজে পাই।